গাইস আজকে আমরা চলে আসছি ছুটির দিন মাছ মারতে। তো দেখেন আমরা যে মাছ মারি পিঁপড়ের ডিম দিয়ে, অর্থাৎ আমাদের আঞ্চলিক ভাষায় বলে হলো নালশের টোপ। দেখছেন কি পরিমাণে। আর এই পিঁপড়ের ডিম ভাঙতে আমাদের দূরে যাওয়া লাগে না, এই যেখানে মাছ মারি সেখানে এই যে পাম বাগানের ডালে দেখেন কি পরিমাণে। দেখছেন অনেক অনেক দেখছেন নালশের টোপ। ওই পিঁপড়ে গুলো সব অজ্ঞান হয়ে যাবে। ও অনেক অনেক দেখেন ডিম, দেখেন ডিম, দেখেন মাছ ধরা কি এতই সহজ? মানে মাছ ধরবো আর পিঁপড়ের কামড় খাবো না, তা কি হয়? এই যে দেখেন পিঁপড়ের ডিম মানে নালশের টোপ যেটাকে বলে। অবশ্য আমাদের বাংলাদেশের নালশের টোপ গুলো অনেক ছোট ছোট, আর এখানে অনেক বড় বড়, যেগুলো আমরা শোল মাছ বা অন্যান্য মাছ ধরি। দেখেন পাম বাগানের প্রতিটা ডাইগো ডাইগো দেখেন নালশের টোপ, পিঁপড়ের ডিম। এই যে গোল গোল করে বাসা। আমরা আসছি আগে পিঁপড়ের ডিম ভাঙি প্রতিদিন, তারপর মাছ ধরি। সিস্টেমটা দেখেন, এই পিঁপড়ে যে আমাদের কামড়াবে, আমরা আধা বালতি পানিতে এগুলা সব ছেড়ে দিছি। এবার এই পিঁপড়ে গুলা সব অজ্ঞান হয়ে গেছে। এই যে দেখেন সব তাজা, সব অজ্ঞান হয়ে গেছে। আপাতত অজ্ঞান। আমরা আধা ঘন্টার ভিতরে সব খুঁজে ফেলবো, তারপর আবার এরা তাজা হয়ে যাবে। যেটা আমাদের দরকার বড্ডা বড্ডা ওই মাছ মারার জন্য উপযোগী যেটা, সেইটা আমরা নিব। আছে এই তো ডিম গো, ওদিকে হাতে ধরো, সবুজ ওদিকে হাতে ধরো, ওদিকে হাতে ধরো। কোন দিক? পাতা দেখতে আনলো, এই জায়গায় ডিম আছে, এই জায়গায়। কি গ্যাস রে, অ্যাসিড। দেখেন দেখেন কি পরিমাণে পড়তেছে বালতির মধ্যে। আহা 1 কেজি। এইটাই তো ডিম ছিল, তার সাদা ডিম কত তো সব গাছ। আরে কামড়াচ্ছে রে গাইস। এই পিঁপড়ের ডিম অর্থাৎ নালশের টোপ বাংলাদেশের বাজার মূল্যে 1 কেজির দাম কত অবশ্যই বলে যাবেন। তো কামড় খাচ্ছি গাইস। মিসাইল তো এদিকে আসতেছে রে। এই প্রচন্ড পরিমাণে পিঁপড়ের কামড় খাওয়া লাগে, তারপরেই মাছ। ওই যে কথা আছে না, কষ্টের পরেই আছে সুখ।